আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আবারও চলে এসেছি ঘরকন্যা চ্যানেলের খুবই মজার আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে করে দেখাবো রেস্টুরেন্টের চাইতেও টেস্টি একটা রেসিপি। আর এটা হলো কলিজা চাউমিন। কলিজা দিয়ে চাউমিন রান্না করলে যে এত মজার হয়, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই চাউমিনটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। আর এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটা মজার একটা রেসিপি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, কলিজা চাউমিন বানানোর জন্য আমি এখানে 2 কাপ পানি আগে থেকেই বয়েল হতে দিয়ে দিয়েছি। আর এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। মশলাটাকে বের করে রেখে দিলাম আর একে একে সব কটা নুডলসের প্যাকেট খুলে আমি এখানে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। তো নুডলসের মশলাটা কিন্তু আমি সরিয়ে রাখছি, এখানে আমি নুডলসের মশলাটা ইউজ করিনি। 3টা দিয়ে আমি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এই যে পানি শুকিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে আর কি উঠিয়ে নিয়েছি। জাস্ট নুডলসটাকে সুন্দরভাবে ভাপিয়ে নরম করে নিয়েছি, এখানে কোনো ধরনের মশলাই আমি ইউজ করিনি। এখন ওই প্যানটাই আমি পরিষ্কার করে নিয়ে আবারও চুলায় বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি 3টা এলাচ, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো দিয়েছি গোলমরিচ, এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়েছি। 1 বাটি পরিমাণ পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভেজে একটু নরম করে নিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ দিয়েছি জিরা বাটা। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এখন আমি এই মশলাটার ভিতরে পানি দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো। এগুলোকেও ভালোভাবে মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি হলুদটা দেইনি। আর এই যে কলিজাটা কিন্তু খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এই মশলার ভিতরে এই কলিজাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে এই কলিজাটাকে আমি কষিয়ে নিয়েছি। অনেকটা সময় ধরে এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, মশলার সাথে কলিজাটাকে আর কি। তো ভাজা ভাজা করে নেবার এই পর্যায়ে কিছুটা পানি আমি দিয়েছি, মশলার বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। এই পানিতে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো এই পানিটা আমার কম মনে হচ্ছে, কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে ঢাকনা চাপিয়ে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে আসতেই আর কি দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা আর কি অর্ধেকে পরিণত হয়েছে। এই পর্যায়ে আমি 3 রকমের আর কি দিয়ে দিয়েছি সবজি। তো এখানে আমি গাজর, ফুলকপি আর পেঁয়াজকলি নিয়েছি আর এখানে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোল টোল একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নুডলসটা আগে থেকে যে ভাপিয়ে নিয়েছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম 3 প্যাকেট নুডলসের মশলা। যেহেতু আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছিলাম, সবটা মশলাই দিয়ে দিয়েছি। একে একে সব নুডলসের মশলাগুলো দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়েছি, একটু সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে নিতেই কিন্তু সুন্দরভাবে নুডলসটা আর কি মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়েচেড়ে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। একটু টমেটো সসের বাটিটাকে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়েছি চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু খুব টেস্টটা বেড়ে যায়। তো বন্ধুরা, এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে আর কি ঝরঝরে করে নিচ্ছি নুডলসটাকে। একটু সময় ধরে আলতোভাবে নেড়ে আর কি আমি ঝরঝরে করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার নুডলসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি আমার আজকে তৈরি করে নেওয়া চাউমিনটা। আর আজকে তৈরি করে নেওয়া কলিজা চাউমিনটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল আর খুবই লোভনীয় হয়েছে। কালার টালার সব কিছু মিলেই কিন্তু একাকার আর কি, খুবই মজার একটা রেসিপি হয়েছে। তো বন্ধুরা, আমার বাসার সবাই আজকের এই রেসিপিটি কিন্তু খুবই মজা করে খেয়েছে এবং সবাই খুবই পছন্দ করেছে। আর এর টেস্টটা আমার কাছে মনে হয়েছে নামি দামি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের তৈরি করে নেওয়া কলিজা চাউমিনের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল।
এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।